খুলনায় গ্যাস সরবরাহ নেই, কবে আসবে গ্যাস তাও জানা নেই দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহের দায়িত্বে থাকা সুন্দরবন গ্যাস কোম্পানির। তারপরও খুলনায় গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অনুমতি দিয়েছিল বিগত সরকার। এরই মধ্যে খুলনার খালিশপুরে রূপসা 800 মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ শেষ পর্যায়ে। এই প্রকল্পে এডিবি, এআইডিবি ও জেএফপিআর এর ঋণ রয়েছে 5,998 কোটি টাকা। আর সরকার রাজস্ব তহবিল থেকে বিনিয়োগ করেছে 2,460 কোটি। তবে গ্যাস সরবরাহ না থাকায় বিপুল বিনিয়োগ করা এই প্রকল্প উৎপাদনে আসা প্রায় অসম্ভব। এই পাওয়ার প্ল্যান্ট তো খুব সহসা কোনো বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে মনে হচ্ছে না। তো এই পাওয়ার প্ল্যান্টটা কি হওয়া উচিত ছিল এখানে? আমরা তো অনেক আগে থেকেই জানতাম যে বাংলাদেশের যে গ্যাস রিজার্ভ এত, এবং এটা আস্তে আস্তে কমে যাবে, এটা সরবরাহ হবে না। তো এখন এটা কার স্বার্থে এটা এখানে বিদ্যুৎ কেন্দ্রটা স্থাপিত হলো? বিদ্যুৎ উপদেষ্টা বলছেন, বিগত 15 বছরে এমন অনেক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে যেগুলি এখন বর্তমান সরকারের গলার কাটা। বেশি দামে এসব বিদ্যুৎ কিনে আমাদের অবস্থায় দাঁড়াইছে এরকম। এখন বিদ্যুৎ কোম্পানিগুলো টাকাও দিতে পারে না, আবার যদি বিদেশি হয় তাদের ডলার দিতে পারতেছে না। তারপরে হচ্ছে যে ওই যে কি বলে গ্যাস আমদানির জন্য ডলার দিতে পারছে না। তো এইটা একটা বিতিকিচ্ছি অবস্থার মধ্যে আমরা পড়ছি। খুলনার সচেতন নাগরিক কমিটি বলছে, জ্বালানি খাতে অনিয়ম ও দুর্নীতির সাথে যুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। কেন্দ্র হচ্ছে কিন্তু বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু সরকারকে এই বিদ্যুৎ কেন্দ্র যেগুলো উৎপাদন করার ক্ষমতা নেই সেগুলোকে বাতিল করা উচিত। এবং অতিরিক্ত ভাড়া দেওয়া হচ্ছে, ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে, এটা কিন্তু সরকার এক ধরনের অপচয় হচ্ছে। এই অপচয়গুলো রোধ করা দরকার। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিকে যে 50 একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে সেখানেও অনিয়মের অভিযোগ উঠেছে। সোনালী ব্যাংক জানিয়েছে, খুলনা নিউজপ্রিন্ট মিলের এই জমি তাদের কাছে বন্ধক রাখা ছিল। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।